এখান থেকে আমরা যদি ক্লাস মডিউলটা দেখি, এর আগের ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা সফটওয়্যার ইন্টারফেস নিয়ে কথা বলবো, কিছু টুলস নিয়ে কথা বলবো এবং কিভাবে আমরা এই সফটওয়্যারের মধ্যে ভিডিও অথবা পিএইচডি ফাইলগুলো আমরা ইনপুট করতে পারি সেই বিষয়টা আজকে ক্লাসের মধ্যে দেখব। আর এখানে সিম্পল আমাদের কয়েকটা অ্যাসাইনমেন্টের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা দেখব কিভাবে স্লো মোশন ভিডিও তৈরি করা যায়, কিভাবে একটা ভিডিওকে ফ্লিপ করা যায়, রিভার্স করা যায় এবং ফাস্ট মোশন করা যায়। এই কাজগুলো আমরা দেখব এই ক্লাসের মধ্যে। মূলত হচ্ছে এটা আমাদের সফটওয়্যারের সাথে পরিচিতি এবং কিছু টুলসের সাথে পরিচিত হওয়ার জন্য আজকের এই ক্লাসটা, ঠিক আছে? তো আমরা সফটওয়্যারটা ওপেন করার জন্য আপনারা যেটা করবেন, যে সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকেন না কেন আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার যে সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে সেই সফটওয়্যারটা আপনারা এখান থেকে ওপেন করবেন। ধরেন আমি এখান থেকে 2024, 23 এবং 22, 21 এগুলো আমার ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022টাই রান করছি। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে। এটা পিসি কনফিগারেশন অনুযায়ী এটা সময়টা নেয়। মূলত হচ্ছে আপনার যখন এটা সফটওয়্যারটা রান করবেন তখন আপনার অনেকগুলো ব্রাউজার যদি ওপেন থাকে, অনেক প্লেয়ার যদি ওপেন থাকে, অনেক সফটওয়্যার যদি ওপেন থাকে, সেক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে। এর জন্য আপনারা ট্রাই করবেন যত আপনার ব্রাউজিং যত সাইটগুলো আছে এগুলোকে কম রাখার এবং সফটওয়্যার যত কম আপনি এখানে রান করবেন তত আপনি এটার পারফরমেন্সটা ভালো পাবেন। ওকে, আমি এখানে ক্লিক করি, এটা চলে আসছে। তো আপনারাও এরকম চলে আসবে। যদি আপনি CS6 ইউজার হন সেক্ষেত্রে আপনার এখানে এই প্রসেসটাই চলে আসবে। আপনার যদি একদম নিউ হয় সেক্ষেত্রে আপনি এর আগে কোনো প্রজেক্ট ক্রিয়েট করে না থাকেন সেক্ষেত্রে আপনার এখানে দুইটা লেখা আসবে, একটা হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে আপনি নতুন করে একটা প্রজেক্ট তৈরি করবেন, আর ওপেন প্রজেক্ট দ্যাট মিন্স আপনার অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে কোনো ফোল্ডারে, আপনি সেখান থেকে এটাকে ওপেন করবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আর এখানে রিসেন্ট কিছু প্রজেক্ট দেখাচ্ছে, এই রিসেন্ট প্রজেক্টগুলো আমি এই রিসেন্টলি আমি কাজ করছি, এই প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা চাইলে কিন্তু এই যে এখানে আমরা এটাকে কেটে দিয়ে আমরা ফাইল থেকেও যে নিউ প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে দেখাচ্ছি নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করার পরে আমার এখানে একটা দেখেন আনডক একটা প্যানেল চলে আসলো। আমি এভাবে এটাকে মুভ করতে পারছি, যেদিকে ইচ্ছা সেদিকে আমি মাউসের রাইট বাটন ধরে এটাকে মুভ করতে পারছি। তো এখানে প্রথমে আমরা প্রজেক্টের নেমটা কি হবে, আমরা যেহেতু আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফার্স্ট ক্লাস করছি সেক্ষেত্রে আমি এখান থেকে এটার নাম দিয়ে দিচ্ছি পিপি ফার্স্ট ক্লাস। ওকে, এখানে হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে কাজ করে থাকেন, অ্যাডোবির সাথে অ্যাডোবি সফটওয়্যার সম্পর্কে অলরেডি আপনার ধারণা আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রজেক্টগুলো আসলে কি। প্রজেক্ট হচ্ছে আপনি যে সফটওয়্যারে কাজ করবেন, এটা ফটোশপ হোক বা ইলাস্ট্রেটরে হোক, এটা আপনি এখানে ধরেন অনেক টুলস ব্যবহার করবেন, আপনার অনেক কাজ করবেন, এডিটিং করবেন, ইফেক্ট অ্যাপ্লাই করবেন, ট্রানজিশন অ্যাপ্লাই করবেন। তো এই প্রজেক্টটা সেভ করে রাখার কারণ হচ্ছে আপনি এই প্রজেক্টে যদি আবার রিএডিট করতে চান অথবা ক্লায়েন্টকে এই প্রজেক্টটা দিতে চান যে ক্লায়েন্ট এখানে আরও কাজ করবে, তো সেক্ষেত্রে এটার ভিতরে যে কাজ করতে পারবে। এর জন্য হচ্ছে এটা কিন্তু আপনি যদি মনে করেন যে এটা একটা টেমপ্লেট হিসেবে আমি ব্যবহার করব, একটা টেমপ্লেট তৈরি করব, এই প্রজেক্টগুলো হচ্ছে এর জন্যই রাখা হয়। তো সেক্ষেত্রে আপনার যে প্রজেক্টটা আপনি সেভ দিবেন, এখান থেকে এই যে লোকেশন, এখান থেকে ব্রাউজ করবেন। ব্রাউজ করার জন্য এখানে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে দেখেন আপনার পিসিতে আসবেন, পিসি থেকে আপনি যে ড্রাইভে আপনি এটা সেভ করে রাখতে চান সেই ড্রাইভটা আপনি সিলেক্ট করবেন। লাইক আমি এখানে ডেস্কটপে আসি, ডেস্কটপে আসার পরে এখান থেকে আমি লিখি নিউ ফোল্ডার, এখানে লিখলাম
পিপি ফার্স্ট ক্লাস একটা ফোল্ডার করলাম। ওকে, তারপরে এটার ভিতরে যাব, আমরা এখানে সাব ফোল্ডার করব। আমি আজকে ফোল্ডারের সিস্টেমটা দেখায় দিচ্ছি। আপনারা যতদিন এই ইন্ডাস্ট্রির সাথে থাকবেন ততদিন এই ইয়াটা আপনারা মেনটেন করবেন, তাহলে দেখবেন যে আপনার যখন আপনি একটা কাজ গুছায় করবেন ওই কাজটা আপনারা পরবর্তীতে আর করতে হবে না। কারণ কি, আপনি যদি একটা ফোল্ডারের আন্ডারে যদি না কাজ করেন, ধরেন আপনি একটা ভিডিও ডাউনলোড করে এটা ইউজ করবেন, ওইটা থাকলো ডাউনলোড যে ড্রাইভ ওইটাতে থাকলো, বা আপনার অন্য কোনো ড্রাইভে থাকলো, আপনি এক এক জায়গা থেকে টেনে টেনে আপনি ব্যবহার করলেন। সেক্ষেত্রে আপনি যখন এই প্রজেক্টটা ধরেন আপনার পেন ড্রাইভে নিয়ে অন্য একটা ডিভাইসে এটা আপনি কাজ করতে যাবেন, তখন দেখবেন যে অনেক ফাইল এখানে মিসিং আছে, অথবা আপনি ভুলে ওই ড্রাইভ থেকে ওই ফুটেজটা বা আপনার ওই ভিডিও অ্যাসেটটা আপনি ডিলিট করে দিলেন, তখন কিন্তু আপনি যে প্রজেক্টটাতে যে কাজ করতেছেন সেটা কিন্তু মিসিং দেখাবে। এটা আপনার কাজ গুছানো থাকলে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। তো আমি এখানে সাব ফোল্ডার করছি, সাব ফোল্ডারে আমি এখানে নাম দিচ্ছি, এটার নাম প্রজেক্ট ফাইল। আমি খুব স্লো যাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের অনেকেই আছে একদম বিগিনার, যারা এর আগে কোনো সফটওয়্যার ব্যবহার করেনি, তাদের জন্য আমি খুব স্লো যাচ্ছি। তো এখান থেকে প্রজেক্ট ফাইলটা আমি ক্লিক করি, এখানে আমি এটা সিলেক্ট করে ওকে, এটা আমার লোকেশন দেখা দিলাম। এখন যদি আমি এটা এখান থেকে অটো সেভ দেই বা সেভ দেই, আমার ওই লোকেশনে যে আমার প্রজেক্টটা সেভ হবে। ওকে, তারপরে হচ্ছে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক। ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাকের এখানে আমরা যদি রেন্ডারের মধ্যে যদি আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করি, এখানে দুইটা ইঞ্জিন আছে, একটা হচ্ছে জিপিইউ অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে মার্কুরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি। যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের শুধু একটাই অপশন দেখাবে, সেটা হচ্ছে মার্কুরি প্লেব্যাক, যেটা মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকবে, পিসিতে যেটা আছে সেটাই থাকবে। আর যদি আপনার জিপিইউ অ্যাক্সেলারেশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জিপিইউ অ্যাক্সেলারেশনটা গ্রাফিক্স কার্ডটা চেক করে দিবেন। এটার কারণটা হচ্ছে যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারের মধ্যে যখন প্রিভিউ করবেন, একটা ভিডিও নিয়ে একটা প্রিভিউ করবেন, তখন এখানে আপনার প্লেব্যাক যে স্পিডটা, এই স্পিডটা ইয়ের তুলনায়, বিশেষ করে মার্কুরি প্লেব্যাক ইঞ্জিনের তুলনায় এটাতে আপনার স্পিডটা ভালো পাবেন। তার পাশাপাশি আপনি যখন কোনো ভিডিও রেন্ডার দিবেন এডিট করার পরে, এখান থেকে আপনি তুলনামূলক হচ্ছে এই মার্কুরি প্লেব্যাক ইঞ্জিনের থেকে আপনি এখান স্পিডটা বেশি পাবেন। এটাই হচ্ছে ডিফারেন্টটা। আমার যেহেতু এখানে গ্রাফিক্স কার্ডটা আছে, দ্যাটস আমি এখানে গ্রাফিক্স কার্ডটাই ব্যবহার করছি। আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড আছে পিসিতে তারা গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করবেন। ওকে, তারপরে হচ্ছে ভিডিও ডিসপ্লে ফরম্যাট। এখানে যদি খেয়াল করেন, এই যে ডিসপ্লে ফরম্যাট দেখা যাচ্ছে, ডিসপ্লে ফরম্যাট এখানে দেয়া আছে হচ্ছে টাইম কোড। আমরা বর্তমানে যত ডিভাইসে রেকর্ড দেখি সব হচ্ছে টাইম কোডের, যেহেতু ডিজিটাল মিডিয়া, আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, সেক্ষেত্রে টাইম কোড জিনিসটা কি, আমরা যেটা 0 সেকেন্ড, মিনিট এবং ঘন্টা এইভাবে কাউন্ট করি সেটা হচ্ছে টাইম কোড। আর ফিট ফ্রেম 16 mm বা ফিট প্লাস ফ্রেম 35 mm বা ফ্রেম, এই জিনিসটা হচ্ছে আমরা যখন এই ডিভাইসগুলো থেকে রেকর্ড করতাম, বিশেষ করে ক্যামেরা থেকে, তখন কিন্তু ফিল্মের একটা ইয়া ছিল যে তখন কিন্তু আমাদের কাউন্টডাউন হইতে হচ্ছে ফ্রেম অনুযায়ী, মানে ফিল্মের যে ফ্রেম আছে এই ফ্রেমটাকে কাউন্ট করা হইতো। দ্যাটস ওয়াই যেহেতু এখনও অনেকই আছে ডিভাইস আছে যেগুলো হচ্ছে ফিল্মে কাউন্ট করা হয় ফ্রেমটাকে, সেক্ষেত্রে এখানে এই ফ্রেমের হিসাবটা আছে। তো আমরা যেহেতু এখন সব সময় দেখতেছি যে আমরা টাইম কোডেই ইয়াগুলো পাচ্ছি, বিশেষ করে মেমোরি কার্ডের যে ভিডিওগুলো আমাদের থাকে বা আমাদের মেমোরিতে যে ভিডিওগুলা আমরা রেকর্ড করি সেটা কিন্তু ওই সেকেন্ড, মিনিট, ঘন্টা এরকম টাইম কোড কাউন্ট করে হচ্ছে আমরা এটা রেকর্ড করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে টাইম কোডটাই রাখবো। আর নিচে যদি দেখি ডিসপ্লে ফরম্যাট, এখানে আমার অডিও ডিসপ্লে ফরম্যাটের মধ্যে একটা হচ্ছে মিলি সেকেন্ড আর একটা হচ্ছে অডিও স্যাম্পলস। দ্যাট মিনস আমাদের এটা ভিডিওর যে টাইম কোড
হিসাব করবে, সেই হিসাব অনুযায়ী এখানে অডিও স্যাম্পলটা থাকলে আমরা একই হিসাব ভিডিও এবং অডিওতে কাউন্ট করতে পারবো। তারপরে হচ্ছে ক্যাপচার, এটা ডিজিটাল আপনার ডিজিটাল ভিডিও আমরা ইউজ করব, সেক্ষেত্রে ডিজিটাল ভিডিও। আর কালার ম্যানেজমেন্ট, এখানে আমার গ্রাফিক্স থেকে কালার ম্যানেজমেন্ট যেটা করা আছে, সাজেস্ট করা আছে, আমার সেটাই এখানে কালার ম্যানেজমেন্টটা নিচ্ছে। আর এখান থেকে লুট ইন্টারপোলেশন, আমরা জিপিইউ অ্যাক্সেলারেশনটাই ব্যবহার করছি। যাদের নাই তাদের বাই ডিফল্ট যেটা থাকবে সেটা আপনারা ইউজ করবেন। আমি এখানে যদি পাশে একটা ক্লিক করি স্ক্র্যাচ ডিস্ক, আমরা যখন এই সফটওয়্যারে কাজ করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন, অ্যাডোবি আফটার এফেক্টে বলেন, আমরা যখন একটা ভিডিও রান করি তখন এখানে বিভিন্ন পাথ থেকে কিন্তু রেন্ডার হয়। তো যেমন ধরেন আমরা একটা ভিডিও প্লেব্যাক করব, প্লেব্যাক করার জন্য কিন্তু এই ভিডিওটা রেন্ডার হয়, রেন্ডার হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাই। তো এটাকে বলা হচ্ছে স্কেচ ফাইল। তো এই স্কেচ ডিস্ক ফাইলগুলো হচ্ছে কোন লোকেশনে আপনার সেভ হবে সেই লোকেশন পার্টটা এখান থেকে দেখা দেওয়া। যেমন হচ্ছে ক্যাপচার ভিডিও, একটা ভিডিও ক্যাপচারের যে আপনার লোকেশন সেটা কোথায় হবে, দেন হচ্ছে ক্যাপচার অডিওর জন্য কোথায় হবে, দেন হচ্ছে প্রিভিউর জন্য যে আমাদের স্ক্র্যাচ ডিস্ক ফাইলগুলো থাকবে এটা কোথায় কোন লোকেশনে, এখান থেকে আপনি ব্রাউজ করে লোকেশনগুলো দেখা দিয়ে ওই লোকেশনে আপনার শুধু স্ক্র্যাচ যে ডিস্কগুলো আছে এগুলো আপনার সেভ হবে। তো আপনি পরবর্তীতে এটা যদি ক্লিন করতে চান ওই ফাইলে যে আপনি ক্লিন করতে পারবেন, অথবা এখান থেকে আপনার এই সফটওয়্যার থেকে যে স্ক্র্যাচ ডিস্কগুলো আছে এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ইনজেস্ট সেটিংস। ইনজেস্ট সেটিংসটার বিষয়টা হচ্ছে আমরা এটা মূলত এই কাজ করাই হচ্ছে আমরা একটা ফাইলকে ইনজেস্ট করে, ধরেন একটা 4K একটা ভিডিও আছে, আপনার এখানে যখন প্লে করছেন তখন এটা আটকে আসতেছে, এটাকে আপনি এখান থেকেও ইনজেস্ট করে এটাকে আপনি একটা প্রজেক্ট, ধরেন একটা 4K রেজুলেশনের ভিডিও আপনি এখানে কাজ করছেন, কাজ করার সময় এটাকে যদি ইনজেস্ট করে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি প্লেব্যাক করার ক্ষেত্রে এটার ফাইলটার যে সাইজ সেটাকে কমায় দিয়ে ধরেন 1080 অথবা আপনার 720 এরকম পিক্সেলের আপনি যদি করে দিতে চান সেই ক্ষেত্রে এখানে ইনজেস্ট করে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যখন রেন্ডার দিবেন তখন আপনি চাচ্ছেন যে এটা 4K রেজুলেশনে রেন্ডার হবে, জাস্ট আপনি এখান থেকে ইনজেস্টটাকে আনচেক করে দিবেন। বুঝতে পারছেন? আপনার এখান থেকে ইনজেস্টে চেক করে দিয়ে আপনি এখান থেকে সেম এস প্রজেক্ট, আপনি যে প্রজেক্টটা এখান থেকে দিতে চাচ্ছেন সেই প্রজেক্টটা এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে যদি আপনি ইনজেস্ট নাও করতে চান, আপনি এটা প্রক্সি করে যখন একটা প্রজেক্টের আন্ডারে কাজ করবেন তখন এই সফটওয়্যারের ভিতরে যেও এই কাজটা করতে পারবেন। জাস্ট এটাকে প্রক্সি করে আপনি ফাইলটার সাইজ ছোট করে দিয়ে প্রিভিউ করার জন্য, যাতে এটা স্মুথলি আপনি প্রিভিউ করতে পারেন এবং এই ফাইলটা যাতে আপনি ফ্রেম বাই ফ্রেম আটকে না আসে, এটার জন্য হচ্ছে এই কাজটা। এটা প্রক্সি করেও করা যায়, এখানে ইনজেস্ট করেও করা যায়, এটা হচ্ছে এই কাজ। তো আমরা এখান থেকে জেনারেল এসে এটাকে ওকে করে দেই। এখন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা এখানে একটা ওয়েলকাম ইন্টারফেস দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ইন্টারফেস। এখন আপনার সফটওয়্যারের মধ্যে ডিফারেন্ট থাকতে পারে যে আমার ইন্টারফেসের মধ্যে এই মেনু বারটা নাই। হ্যাঁ, এটা 2022-এর সাথে পার্থক্য, আর বাকি সব সেম। এখন আপনার সফটওয়্যার ওপেন করার পরে যদি এরকম না আসে, এটার কারণ হচ্ছে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসটা আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো এবং আমি আমার মতো করে সাজাতে পারবো এবং আমি আমার মতো করে একটা ওয়ার্ক স্পেস সাজিয়ে এটাকে আমি সেট করে রাখতে পারবো। ওকে, তো আমি এখানে যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এটা হচ্ছে গ্রাফিক্সে আছে। এখন আমি যদি এটাকে এডিটিংয়ে দেই, এটা হচ্ছে এডিটিংয়ের ওয়ার্ক স্পেস। আমি যদি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আমি যদি এখানে অডিওতে দেই, এটা অডিওর ওয়ার্ক স্পেস। আমি যদি ওয়ার্ক স্পেস থেকে এটা কালারের ওয়ার্ক স্পেসে দেই, এটা হচ্ছে কালারের ওয়ার্ক স্পেস। তো আমি এখান থেকে দিচ্ছি কারণ হচ্ছে যত সফটওয়্যার আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন, আফটার এফেক্ট বলেন, ওয়ার্ক স্পেস চেঞ্জ করার বা অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ওয়ার্ক স্পেস চেঞ্জ করার প্রসেস হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস।
এভাবে যাবেন, এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে লার্নিং এর জন্য। এখান থেকে আপনি বিভিন্ন টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে দেখে লার্নিং করে এটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আমি এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে আমি আপাতত এডিটিংয়ে রাখছি। ওকে, এটা যত সফটওয়্যার আপনারা ইউজ করছেন CS6 থেকে এইভাবে আপনি এডিটিংয়ে আসলে এরকম একটা ওয়ার্ক স্পেস পাবেন। এখন কথা হচ্ছে আমাদের যে এই প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো কিন্তু আমি মডিফাই করতে পারবো। যেমন আমি এগুলোকে টেনে নিয়ে, আমি ধরেন এখানে টেনে নিয়ে এনে ছেড়ে দিলাম, এটা উপরে চলে আসলো। আবার আমি এটা টেনে নিচে নিয়ে আসলাম, এভাবে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এটাকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে এটাকে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস দিতে পারবো। অথবা আপনি এরকম টেনে আপনার ওয়ার্ক স্পেসটা যদি দেখলেন যে এলোমেলো হয়ে গেল, আবার ঠিক করতে হবে, তখন আপনি কি করবেন? আমি এখানে আসলাম, এই যে উইন্ডো ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে রিসেট সেভ লেআউট। এই যে রিসেট সেভ লেআউট, এটার একটা শর্টকাট কি আছে, Alt+Shift+O। এখানে ক্লিক করলাম, এটা আবার রিসেট হয়ে গেল, আগের মতোই হয়ে গেল, ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই ওয়ার্ক স্পেসটাকে যদি আমি আমার নামে একটা সেভ করে রাখতে চাই, আমি এখানে ওয়ার্ক স্পেসে আসব, দেন হচ্ছে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নাম দিয়ে দিব। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, এখন যদি আমরা উইন্ডোতে যাই অথবা আমার এখানে মেনু বারে আসি, এখান থেকে দেখতে পারবেন যে আমার এই যে ওয়ার্ক স্পেসের মধ্যে এই নামটা চলে আসছে। এই যে দেখেন চলে আসছে, আমি এই ওয়ার্ক স্পেসের মধ্যে আছি। এই যেটা হচ্ছে আমার আরেকটা ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপশনের ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে গ্রাফিক্সের ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে অডিওর ওয়ার্ক স্পেস। আমি এটা 2022 থেকে এইভাবে যেতে পারছি। আর আপনাদের যারা 2022 ছাড়া ডিফারেন্ট সফটওয়্যার ব্যবহার করেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি যে ওয়ার্ক স্পেসে যেতে চান সেই ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন। লাইক আমি এখান থেকে মাত্র নাম দিলাম কি ফার্স্ট ক্লাস, এটা আমি ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখছি। এরকম আপনি আপনার মতো করে ওয়ার্ক স্পেসটা সাজিয়ে আপনি এটা আপনার মতো করে সাজিয়ে রাখতে পারেন এবং সেভ করে রাখতে পারেন। এটাকে আবার রিসেট করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা যদি সফটওয়্যারের প্রথমে দেখি, আমরা যদি উপরে দেখি, উপরে একটা মেনু বার আছে, ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, এগুলো মেনু বার বলা হয়। তো আমি এই যে যেটা দেখছি এখান থেকে, এটা হচ্ছে মেনু বার। ঠিক আছে, এই মেনু বারের মধ্যে আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট। আমি একটু আগে বলছিলাম যে আপনি যদি একটা প্রজেক্ট এটা কেটে দিয়ে এখানে ক্রস চিহ্ন দিয়ে যদি ভিতরে যে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করতে চান, এখানে এসেও প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবেন। এই যে ফাইল থেকে এখানে এসে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারছি নিউ থেকে। ওকে, এখান থেকে আপনি ফাইল থেকে একটা ফুটেজ যদি বাইরে থেকে ইনপুট করতে চান, এটা ইনপুট করতে পারবেন এই ফাইল থেকেই, এবং এক্সপোর্ট করতে চাইলে এই ফাইল থেকেই এক্সপোর্ট করতে পারবেন, এবং সফটওয়্যার থেকে বের হতে চাইলে এখান থেকে বের হতে পারবেন। এখান থেকে আপনি প্রজেক্টটা সেভ দিতে পারবেন, ইনস্ট্যান্ট সেভের জন্য Ctrl+S, আর লোকেশন সেভের জন্য সেভ অ্যাজ। এখান থেকে আপনি সেভ অ্যাজ দিলে লোকেশন সহ আপনি সেভ দিতে পারবেন। এখানে যদি এডিটে আসি, এডিট থেকে আপনি আনডু, রেডু এগুলো শর্টকাট কি দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি ম্যানুয়ালি ক্লিক করে এই কাজগুলো করতে পারবেন। কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট, এই কাজগুলো করতে পারবেন। এবং আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শর্টকাট কি সম্পর্কে জানতে চান, লার্নিং করতে চান এবং শর্টকাট কিগুলো চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে আপনি শর্টকাট কিগুলো দেখতে পারবেন। ইভেন আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন সিলেকশন টুর জন্য আছে ভি, আপনি এখানে ক্লিক করে যদি দেন এ, এই যে এটা এখন আমি যদি কেটে দিই, এখন এ হয়ে গেল, বুঝতে পারছেন? এখন সিলেকশনের জন্য আপনি এ প্রেস করলে এ হয়ে যাবে, এখানে ওকে করব তাহলে এক হয়ে যাবে, আর যদি আমি ক্যান্সেল করে দিই আগেরটাই থেকে যাবে, বুঝতে পারছেন?